হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না, আমরা কিছু মনে কষ্ট পাই না, আপনার কথা ঠিক আছে। আমরা কুরবানি ওরা দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি। আমরা আগামী তো আল্লাহর জন্য করবো। আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল আমরা, এবং হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না, আমরা কিছু মনে কষ্ট পাই না, আপনার কথা ঠিক আছে। আমরা কুরবানি ওরা দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি। আমরা আগামী তো আল্লাহর জন্য করবো। 2013 সালে ৭৫ এমনি আসে নাই। আল্লামা শফি সাহেবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন, আমরা বুঝি এগুলো, কিন্তু অতীতের পর্দা আড়ালে যে কাজগুলো আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজত উত্থান হয়, মাত্র কোটি কয়েক 4-5 জন তরুণ আমরা ছিলাম মাহমুদ শফি সাহেবের সাথে। না হলে এই শাপলা চত্বরে হাটাদারি থেকে শাপলা পর্যন্ত হেফাজত আসা সম্ভব ছিল না কোনোদিনও। ওই ইতিহাস আমরা রচনা করেছি, এটা আমি তাহাজ্জুদ বিন আমাদের বলতেছি। আমরা একটা ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যোগ্যতা না তৌফিক। সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ গড়ব। তরুণদের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের প্রতি আমরা জানি। এটা কোনো গতানুগতিক অনুষ্ঠান না। আমাদের কারাগার যারা মজলুম, যারা আমাদের চেয়েও বড় ইমানদার, কথা ঠিক কিনা? 2 বছর 2.5 বছর থেকে আমরা সেলিব্রেট হয়ে গেছি, আমরা হিরো হয়ে গেছি। কারা নির্যাতিত, ডিউরেশন কতটুকু? 3 বছর 1.5 বছর। আমরা কারা নির্যাতিত আলেম, মানুষ আমাদেরকে মাহফিলে দাওয়াত দেয়, আমরা সেলিব্রিটি, আমরা হাদিয়া পাই। আর যারা 10 বছর 20 বছর 15 বছর 25 বছর এবং যারা ফাঁসির আসামি, যারা এখনো বেরোতে পারে নাই, ওদেরকে জাতি কিন্তু চিনে না। ওদের কোনো সংবর্ধনা হয় না, এদের নামে কোনো পোস্টারিং নেই, মাহফিলেদের কোনো দাওয়াত নাই, এরা কোনো সংগঠনের যুগ্ম মহাসচিব বা কোনো পদে কিন্তু এরা নাই। হাদিস শরীফ আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা খিয়া আলা কিয়া, আল্লাহর ওলি হচ্ছে যারা গোপন এবং যারা মুত্তাকি। আল্লাযীনা ইযা হাযারু লাম ইউরাফু, ওরা যখন কোনো জায়গায় আসে মানুষ তাদেরকে চিনে না। আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে আছেন কারা নির্যাতিত, যারা কিন্তু সেলিব্রিটি নয়, যাদেরকে মানুষ চিনে না। হাদিস শরীফে আছে ওরা হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে মানুষ চিনে না। কোন মজলিসে আসলে তাদেরকে মানুষ এদের পরিচয় পায় না। ওয়াইজা গাবু লাম ইফতাকাদু, যখন এরা মজলিসে আসে না কেউ জিজ্ঞেস করে না যে অমুক আসে না কেন, এত অখ্যাত। কয়েকদিন আগে আমি টুইটারে একটা ছবি দিয়েছি, একজন কারা মজলুম 19 বছর পর বের হয়েছে। উনি যখন বাড়িতে গেলেন, সে বাড়িতে সাপ বসবাস করে, সাপ, ঘুই সাপ, অজগর সাপ বসবাস করে বাড়িতে। বাড়ির ছাদে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। আপনারা দেখেছেন এই ছবিটা? বাড়ির ছাদে জঙ্গল হয়ে গেছে। এই ছবি দেওয়ার পরও আমাদের মূলধারা ইসলামীকরণ নেতৃবৃন্দ আসে না যে এই লোকের বাড়িতে গিয়ে আমরা তার খোঁজ খবর নিই, তার বাড়িটা আমরা নির্মাণ করে দিই। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত কেউ জুলাই যুদ্ধের খবর নেয় নাই। জুলাই যুদ্ধ যখন সফল হয়ে গেল, এবার আমরা মুসলিমদের খবর নিব, এবার আমরা আহতদের চিকিৎসা দিব। কেন এটা আগে বলেন না কেন? আমার ভাইয়েরা, আজকে বড় একটা মানবিক বেদনার জায়গা থেকে এখানে আমরা এসেছি। দর্শক, উনি হচ্ছেন মাওলা হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা। উনি হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন শুরু করে অদ্যাবধি পর্যন্ত হেফাজত ইসলাম বাংলাদেশকে সর্বোপরি সর্বক্ষেত্র সর্বদিক থেকে বাঁচানোর জন্য, হেমায়েতের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার চেষ্টা আজও অব্যাহত। আসলে ওনারা যদি 2-4টা কষ্টের কথাও বলে তাও আমরা শুনতে রাজি। উনি যে কথাগুলো বললো, কাদেরকে লক্ষ্য করি কিংবা কাদেরকে উদ্দেশ্য করে বললো, সেটা কিন্তু দিনের ন্যায় স্পষ্ট। আপনারা তাদেরকে চিনেন খুব ভালো করেই, কিংবা থাম্বনেলেও কিন্তু তাদের ছবিগুলো আমরা দিয়ে দিয়েছি। যেমন তারা হেফাজত ইসলাম বাংলাদেশকে পরিপূর্ণভাবে বিক্রি করে দিয়েছে স্বার্থের জন্য। তাদেরকে বিভিন্ন বড় বড় পদ পদবি দেওয়া হয়েছে, আর তারা এই পদ পদবিকে সামনে রেখে নিজের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশকে ব্যবহার করেছে। শুধু আজ নয়, অনেক বছর আগে থেকেই হেফাজত ইসলাম বাংলাদেশকে ব্যবহার করতে যাচ্ছে। শহীদ আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা ইন্তেকালের পূর্ব থেকেই তারা হেফাজত ইসলাম বাংলাদেশকে ব্যবহার করে যাচ্ছে। উনি ইন্তেকালের পরে ওনারা তো সেই বড় একটি সুযোগ লাভ করেছে এবং এই সুযোগের সব ব্যবহার করেই এখনো করতেছে। কিন্তু এখন ওনাদের তলানিতে মাল নেই, এই জন্য এখন ওনারা সামনে আগাতে পারছে না। দর্শক, কথাগুলো তিক্ত হলেও কথাগুলো সত্য। জি, এই হেফাজত আগের হেফাজতের কাছে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই জন্য এরকম হারুন ইজহারদের আমাদের
এরাই ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশকে আলাদা। আমার একটি ভিন্ন এখন প্রস্তাব আসবে, যে প্রস্তাবটি আমি আপনাদের সামনে দিব এবং 10 জন সেই প্রস্তাবটি শুনবে। আসলে আপনার এই প্রস্তাবটি কোন তবাকার, কোন লেভেলের? আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বলাস্ট যখন কমিটি করা হয়, এই কমিটির আগেও বারংবার প্রায় 2 বার যখন কমিটি করা হয়, কমিটিতে প্রথমত ঘোষণা করা হয় রাজনৈতিক কোনো দলের লিডারদেরকে নেওয়া হবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চাটুকরি, বাংলাদেশে চাটুকরের মধ্যে সেরা দল, চাটুকরের মধ্যে সেরা দল জমিয়তে উলামা ইসলাম নাম, এই দলটাকে তারা প্রাধান্য দিয়েছে, বড় বড় পদবি এই দলটির লোকদেরকে দিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখলাম আরেকটি দল, ছোটখাটো দল, মামুনুল হকের দল, যদিও তারা জোটবদ্ধ হয়ে 2টি সিট পেয়েছে, যদিও তাদের নিজস্ব কিংবা একান্ত এই 2টি সিট নয়, সম্পূর্ণই জামায়াত ইসলামের সিট। যেহেতু কেন, যদিও তারা নিজেদের বলে দাবি করছে, আসলে তাদের 5টা ভোট তাদের নিজস্ব নয়, সবই জামায়াত ইসলামের ভোট। সে দলটাকে ও দাবি প্রাধান্য দিচ্ছে, কিংবা বড় বড় এটাকে বড় বসে। প্রশ্ন হলো, কওমি জগতের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতন 10 থেকে 12টা জমিয়ত উলামা ইসলামের সদস্য মিলালেও তাদের একটির মতো ভাবে না, তাদের এক জেলার যতটা সদস্য তাও মিলবে না। দেশের সারা বাংলাদেশের সকল সদস্যকে মিলালেও চরমনার একটি জেলার সদস্যদের সাথে মিল হবে না। তো সব মিলিয়ে তারা তাদের ছোট ছোট দলগুলোকে প্রাধান্য দিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো একজন ছোটখাটো সদস্যকেও এই হেফাজত ইসলাম বাংলাদেশের কমিটির মধ্যে নিল না। এটি ছিল তাদের সবচেয়ে বড় হিংসা, এটি ছিল তাদের সবচেয়ে বড় ধ্বংস হওয়ার মূল কিংবা প্রধানতম কারণ। জি, এই জন্যই তারা ভালো জিনিসকে হিংসা করেছে, হিংসা করে দূরে সরিয়ে দিয়েছে, এটাই আজকে তাদের এই অধঃপতন। ইয়েস, দিস ইজ রাইট, এটাই সত্য, এটাই সত্য, আপনি মানেন আর নাই মানেন না কেন। তো এখন যদি এই হেফাজতকে আবারও দালালদের হাতে তুলে দেওয়া হয়, হেফাজতের তো হ ফ জ চলে গিয়েছে, একদম নষ্ট হয়ে গেছে। এখন বাকি আছে ত। এই ত থেকে যদি আবার প জ ফ ত কে আবার ফিরিয়ে আনতে চান, তাহলে এরকম হারুন ইজহারদেরকে প্রয়োজন আছে। এরাই ব্যক্তির স্বার্থের বাইরে গিয়ে কোনো একটি দলকে ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বার্থে, আল্লাহ তাআলার স্বার্থে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা স্লোগান তুলি, হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলাকে হেফাজতের আমির হিসাবে দেখতে চাই। কমেন্টে জানান কে কে হেফাজতের আমির হিসাবে হারুন ইজহারকে দেখতে চান, কিংবা আপনার জন্য যদি অন্য কাউকে মত থাকে সেটাও জানাতে পারেন। আসসালামু আলাইকুম।